গোপালগঞ্জে কারফিউ চলবে, তবে আজ বেলা 11টা থেকে 2টা পর্যন্ত শিথিল থাকবে। গোপালগঞ্জের কারফিউ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন গোপালগঞ্জ প্রতিনিধি সজীব বিশ্বাস। সজীব, কারফিউর ভেতর কি অবস্থা দেখছেন গোপালগঞ্জে? বর্তমান পরিস্থিতি আমাদের জানাবেন। যে কিন্তু দ্বিতীয় দিনের মতো কারফিউ চলছে এবং এই কারফিউ কিন্তু বেলা 11টার পরে কিছুটা শিথিল হবে এবং বেলা 2টা পর্যন্ত কিন্তু এই শিথিলতা থাকবে। 3 ঘন্টা কারফিউ শিথিল থাকবে। এরপরেও কিন্তু দুপুর 2টা থেকে বিকাল 6টা পর্যন্ত কিন্তু এই কারফিউ আবার জারি থাকবে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গোপালগঞ্জ শহরের একটি ব্যস্ততম সড়কের উপরে। আপনি দেখতে পাচ্ছেন যে গোপালগঞ্জ শহরে কিন্তু মানুষের চলাচল একদমই কম বলা চলে এবং দোকানপাট বন্ধ রয়েছে। শুধু ওষুধ বা জরুরি সেবায় যে সকল দোকানপাট রয়েছে সেইগুলো কিন্তু খোলা রয়েছে, ওষুধের দোকান, খাবারের দোকান। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এবং যে সকল কাঁচামালের দোকান বা সকালে যে হাট বাজারগুলো বসে সেগুলো কিন্তু বসেছে। এবং আরেকটু যদি বলে রাখি যে জেলা জুড়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী গতকাল রাত থেকে কিন্তু অভিযান চালিয়েছে। তবে আটক বা গ্রেফতারের সংখ্যা কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়নি। তবে এইটি হয়তোবা বেলা বাড়ার সাথে 12টা বা 1টার দিকে আমাদেরকে জানানো হবে। আমরা জানতে পারি পরবর্তীতে আপনার মাধ্যমে আমরা এটি নিউজের দর্শকদের জানিয়ে দেবো। আরেকটু বলে রাখি যে এই কারফিউ যতটুকুন সময় শিথিল হবে ততক্ষণই কিন্তু জনসাধারণকে এই তাদের প্রয়োজনীয় কাজ সেরে ফেলা বা প্রয়োজনীয় যদি কোনো কাজ থাকে সেই সময় কিন্তু বের হওয়ার কথা বলছেন প্রশাসন এবং কারফিউ আইন মেনে চলার জন্য কিন্তু বলছেন প্রশাসন। এবং কারফিউর জন্য গণমাধ্যম কর্মীদের একটি পাস দেওয়া হচ্ছে এবং কারফিউর বিভিন্ন নির্দেশ কিন্তু রয়েছে। সেই কারফিউর নির্দেশ অমান্য করলে কিন্তু প্রশাসন তাকে জিজ্ঞাসাবাদ করছেন যে যদি যথাযথ কারণ হয় তাহলেই কিন্তু তাকে ছেড়ে দেওয়া হচ্ছে, না হলে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় বা সংশ্লিষ্ট জায়গায় কিন্তু নেওয়া হচ্ছে। এবং আরেকটু যদি বলে রাখি যে এই সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে পুলিশ, সেনাবাহিনী এবং কোস্টগার্ডের যে টিম তারা কিন্তু সেনাবাহিনী নেতৃত্বে বিভিন্ন জায়গায় চেকপোস্ট বা তল্লাশি কিন্তু তারা চালাচ্ছে।